হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ সালমান খানের আপকামিং ছবি সিকান্দার নিয়ে বেশ কিছু কয়েক লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলছি সেটা তো আমি গতকালকে সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলেছিলাম যে সালমান খানের সিকান্দার ছবিটার রিলিজ ডেট বদল করা হয়েছে। এই ছবিটা 30শে মার্চ আসছে এবং সানডের দিন এই ছবিটা আসছে। নাদিয়াদওয়ালা শুধুমাত্র ভালো প্রডিউসার নয়, সে একজন ভালো কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি মানে মেনটেন করে চলে সবসময়, এরকম সে প্রডিউসার। এবং যা তা সিনেমায় সে তার পয়সা ব্যয়বহুল করে না। যতটুকু তার প্রিভিয়াস রেকর্ড আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কথা বলছি আমি। তো সাজিদ নাদিয়াদওয়ালা এই ভাবনা চিন্তাটা করেছে যে সালমান খানের সিকান্দারকে সানডের দিনে রিলিজ করা। আমি এই ভাবনা চিন্তার সাথে একমত একদমই নয়। মানে সানডেতে রিলিজ করা কোনো ছবি সেই উইকেন্ডের টার্মটাই পুরো নষ্ট করে দেওয়া এবং তারপর থেকে একদম নন উইকেন্ড পড়ে যাচ্ছে। এবং সেই দিন সিকান্দার কিছু পার্টিকুলার স্টেট ছাড়া সব জায়গায় কিরকম ভাবে চলবে সেগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা পড়ে, যে কালেকশনটা স্যাটারডেতে বা ফ্রাইডেতে যে কালেকশনটা নিয়ে আসতে পারে সেটা মানডে টুইসডেতে কতটা কি পুল আপ করতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। এবং সিকান্দার ইটসেলফ ছবি হিসাবে হয়তো খুব ভালো হতে চলেছে, যে কারণেই তাদের সেই ভরসাটা আছে সেই সিনেমাটার প্রতি। এবং আরো কিছু আপডেট উঠে এসছে আজকে। প্রথমত যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে সালমান খানের সিকান্দারের প্রি রিলিজ যে কালেকশনটা উঠে এসছে সেটা ব্যাপক। মানে সেটা বেশ কিছু কয়েক হিন্দি ছবি প্রিভিয়াসলি যেগুলো রিলিজ করেছে তার থেকে তো অনেক গুণ বেশি। এবং সালমান খান যে মানুষটার নিয়ে এত কথা বলা হচ্ছে, যে মানুষটাকে নিয়ে যে একটা নাকি ফ্লপ অ্যাক্টর, 7 বছর ধরে তার কোনো ছবি সিনেমা সেরকম ভাবে সোকল্ড কিছু মানে মানুষদের জন্য সুপারহিট হয়নি। ছবিগুলো সুপারহিট হয়েছিল, ছবিগুলো কালেকশন ওয়াইজ কালেকশন করেছিল, বাট ছবিগুলো ইটসেলফ ভালো ছিল না, সেটা আমিও স্বীকার করি। বাট লাস্ট 7 বছরে সে সেই রকম তার কেরিয়ারের পিক টাইমটা দেখেনি। তো সালমান খানের এই টাইমটা না দেখার কারণে তাকে এরকম কেরিয়ারে অনেক কিছু ফেস করতে হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী। এবং সালমান খানের সিকান্দার তাই এমন একটা ছবি হতে চলেছে যেটা তার কেরিয়ারকে রিনিউ করতে পারবে। সেটার জন্য একটা মানে বলতে পারো যে সিকান্দারটা ওয়ার্ক করা প্রচন্ড পরিমাণে একটা দরকার একটা কাজ। তো যেটা আপডেট উঠে আসছে যে সালমান খানের সিকান্দার বলে ছবিটা, এই ছবিটার প্রি রিলিজ যেটা বক্স অফিস কালেকশন উঠে আসছে, মানে থিয়েট্রিক্যাল রিলিজ যেটা উঠে আসছে সেটা প্রায় 500 কোটি প্লাস। যেটা মানে একটা ফ্লপ অ্যাক্টর, একটা সুপারস্টার মানে নয়, স্টার ভ্যালু নেই সালমান খানকে, ও মানে সবসময় বেশি ওভার পাওয়ার করা হয়, ওভার দ্য টপ হিসাবে দেখানো হয়, তার ফ্যান্সেরা এরম ভাবে প্রেজেন্ট করে। তো এই সমস্ত কথা মানে জবাব প্রথমেই নাদিয়াদওয়ালা তো দিয়ে দিয়েছে এবং তার মেকার্সরাও দিয়ে দিয়েছে। এবং সিকান্দারের থিয়েট্রিক্যাল রাইটস মোটামুটি বিক্রি হয়েছে প্রায় 250 কোটি টাকা। এবং তার সাথে সাথে 150 কোটি টাকা দিয়ে নেটফ্লিক্স ওটিটি রাইটস বিক্রি করেছে নেটফ্লিক্সকে। এবং নেটফ্লিক্স যা তা কাজ সেরকম ভাবে নেয় না, তো নেটফ্লিক্সের তরফ থেকে এই কাজটা আসতে চলেছে এবং 150 কোটি টাকার ওটিটি রাইটস বিক্রি হয়েছে। এর সাথে সাথে 50 কোটি টাকা দিয়ে এই ছবিটা জি মিউজিককে তার মিউজিক্যাল রাইটস কিন্তু বিক্রি করেছে। এবং আরো দুটো আপডেট দিয়ে রাখি, সিকান্দার কিন্তু জার্মানিতে মানে তার অলমোস্ট কিন্তু অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে। এবং তার কিরকম কি রেসপন্স না রেসপন্স সেই নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই, বাট জার্মানিতে কিন্তু অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে। এবং হলিউডে কিন্তু অলরেডি ছবির কিন্তু একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি মানে ভাবনা চিন্তা চলছে। এবং তোমরা সকলেই জানো যে শাহরুখ, সালমান, আমির তাদের কিন্তু একটা বাইরে থেকে মানে বিদেশ থেকেও কিন্তু একটা ভালো কিন্তু একটা কালেকশন উঠে আসে, সেই কারণে তাদের ওই মার্কেটটাকেও দেখতে হয়। তো সেই কারণবশত জার্মানিতে কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো ইউকে, ইউএসএ এই সব জায়গাতেও কিন্তু অ্যাডভান্স বুকিং খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। এবং 27 তারিখে কি আছে সেটাই হচ্ছে দেখার। টাইটেল ট্র্যাকটা নিয়ে আরেকটা আপডেট উঠে এসেছে, যে টাইটেল ট্র্যাকটা যে দুজনকে আমরা র্যাপ করতে দেখবো, তার মধ্যে একজনের নাম অফরো বলে, আর একজনের নামটা ঠিক আমি মনে করতে পারছি না। তো এই দুজন এই ছবিতে র্যাপ করছে, তাদের কাজের সাথে আমি কোনোভাবে পরিচিত নয়, কিন্তু সন্তোষের কাজের প্রতি আমার ভরসা আছে। সন্তোষ নারায়ণ কালকি 2998 কিরকম কাজ করেছিল সেটা আমরা সকলেই জানি। মানে একটা সিকোয়েন্স চলছে সাউথের সিনেমার, সেখানে প্রভাস অ্যাক্টিং করছে এবং গান চলছে দিলজিতের। তো ওই যে ক্রিয়েটিভিটিটা, ওই যে মানে তারকাটা, সেটা শুধুমাত্র সন্তোষই পারে এবং সেগুলো ব্যাপক লাগছিল। এক একটা পার্টিকুলার সিকোয়েন্সকে দুর্দান্তভাবে পুল আপ করেছিল তার বিজিএম। তো আমি বিশালভাবে ওয়েট করে আছি এবং অলরেডি সালমান খানের সিকান্দারের টাইটেল ট্র্যাকের যে ছোট্ট একটা গ্লিমস মতো যে একটা মিউজিক আমরা শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, সেইটাই মানে দুর্দান্ত পরিমাণে একটা হিট হয়েছে। তো এই টাইটেল ট্র্যাকটা ব্যাপকভাবে বানানো হচ্ছে এবং দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি যে টাইটেল ট্র্যাকটা কবে আসবে। তো যাই হোক, এইগুলোই ছিল আজকের লেটেস্ট আপডেট সালমান খানের সিকান্দার নিয়ে। তোমরা কতটা কি এক্সাইটেড আছো এবং কবে রিলিজ প্রপার হলে তোমরা দেখতে চাইছো, বা কবে ট্রেলার দেখতে চাইছো, এবং তোমাদের মধ্যে সিকান্দার কেমন ছবি হতে চলেছে সেটা কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক